বন্ধুরা, সুজির মিষ্টি তো অনেক খেয়েছেন, অনেক রকমের খেয়েছেন। আজকে আমি একটা সুজির নতুন মিষ্টি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো এই সুজি দিয়ে, সুজি দিয়ে এত সুন্দর রেসিপি হবে তা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো আসুন দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি এটা 10 টাকা দামে সুজির প্যাকেট নিয়েছি। তো এবার দেখুন, এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটার মধ্যে আমি কিন্তু এখান থেকে হাফ সুজি নিয়ে নেবো। আপনারা পুরোটা চাইলেও করতে পারেন, কিন্তু অনেকটাই হয়ে যাবে পুরোটা করতে গেলে। তো আমি হাফ নিয়ে নিচ্ছি এতে সুজিটা। হাফ নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে হাফ সুজি নিয়ে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি আর কি। তো এবার আমি সুজিটাকে কিন্তু হালকা একটু নেড়ে চেড়ে নেবো। তো এমন করে ভাজবে সুজিটা যেন সাদাই থাকে। আমি কিন্তু শুধু খালি কড়াইতে কিন্তু সুজিটা নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম তেল বা ঘি অ্যাড করিনি। এটাকে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা একটু নেড়ে চেড়ে নেবো। তো সেই দিকে খেয়াল রাখতে হবে সুজিটা কোনো রকম যেন লাল লাল যাতে না হয়, পুড়ে না যায়। তো 2-3 মিনিটে বেশি ভাজা যাবে না সুজিটা। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে খুন্তি দিয়ে। হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, 2-3 মিনিট হয়ে গেছে। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। সুজির যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। এবার আমি সুজিটার মধ্যে কিন্তু আমি এখানে 1 মগ জল দিয়ে দিচ্ছি। সুজিটার ডোটা কিন্তু একটু শক্ত রাখতে হবে, বেশি যেন নরম না হয়। আমি কিন্তু এখানে 1 গ্লাস পরিমাণই জল দিয়ে দিয়েছি। সুজিতে কিন্তু প্রচণ্ড জল টানে। তো এবার আমি এটাকে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নেবো। দেখবেন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। ঠিক ময়দা যেরকম আটার ডো তৈরি করে না, সফট ডো, তো সেরকম একটা তৈরি করে নিতে হবে। তো এরকম করে আমি মিডিয়াম আছে এটাকে কিন্তু হালকা নাড়াচাড়া করে নেব। সুজিটা দেখেছেন কীরকম সাদাই আছে, এরকম সাদাই রাখতে হবে, কিন্তু এইভাবে নাড়তে হবে। তো দেখুন, আমি কিন্তু নাড়তে নাড়তে এরকম একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তো এরকম ধরনের একটুকুনি সফট এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, আবার খুব বেশি যেন নরম না হয়। তো এটা আমি এবার কড়াইটা নামিয়ে রাখবো। চিনিটাকে জাল করতে হবে, মানে এটাকে একটা হালকা শিরা করে নিতে হবে, চিনি শিরা করে নিতে হবে 1 তার বিশিষ্ট। তো এটা কিন্তু আমি মিনিমাম 10 মিনিট জাল করে নেবো, তাতেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। কিন্তু এই সুজির ডোটাকে কিন্তু ভালো করে মথে নিয়েছি, তবে আমি কিন্তু একটু নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে আমি কিন্তু ভালো করে মথে নিয়েছি এটাকে। তো এবার আমি এটাকে কিন্তু একটু বেলে নেবো ময়দা দিয়ে। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু ময়দা ছিল না, তো আমি কিন্তু তেল দিয়ে বেলে নিচ্ছি। এভাবে হাতের তালুর সাহায্যে একটুখানি করে নেবো, নিয়ে আস্তে আস্তে করে এটাকে বেলে নেবো। খুব পাতলা না, আবার খুব মোটা না। তো আমি কিন্তু দেখুন বেলে নিয়েছি সুজির এটা। এবার আমি কুকি কাটারটা দিয়ে আমি কেটে নেব। একটু চেপে ধরলেই সঙ্গে সঙ্গে উঠে আসবে, দেখুন। এই দেখুন, এইভাবে করে নেবো। যে কটা হয় সে কটাই কিন্তু আমি করে নেবো। এই দেখুন, তো দেখুন ফুলগুলো সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে। তো
দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু ভালো পরিমাণে গরম করে নিয়েছি, এতটাই গরম করেছি যে কড়াইয়ের পাশগুলো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার আমি এই হালকা হালকাগুলো এইগুলো আমি কিন্তু আস্তে আস্তে তেলে দিয়ে দেবো। পাঁচ দিয়ে আমি আরেকটা দিয়ে দেবো। এখন খুব সাবধানে দেবেন, হাতে যেন না লাগে। এগুলো এখন এরকম মনে হচ্ছে একটু একটু মানে একটু নরম নরম, পরে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন আমার কিন্তু সুজির মিষ্টিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে রেখে দেবো। এবার যে গরম গরম যে চিনির শিরাটা আছে, এই গরম গরম চিনির শিরাটা কিন্তু এর মধ্যে দিতে হবে। সেটা তো দেখুন এবার গরম গরম এই যে চিনির শিরাটা সেটা কিন্তু আমি এর উপর দিয়ে দেবো। তো দেখুন এইভাবেই কিন্তু চুবানো থাকবে ঘন্টাখানিকের জন্য, তারপরে কিন্তু একদমই পুরো নরম তুলতুলে হয়ে যাবে। এই চিনির শিরাটা কিন্তু পুরোপুরিভাবে টেনে যাবে। এবার আমি এর ওপর দিয়ে উপর দিয়ে একটু পাকা আম দিয়ে দেবো। এখানে দেখুন নরম হতে শুরু হয়ে গেছে আস্তে আস্তে, পুরো চুবানো থাকবে চিনির রসে কিন্তু, তাহলে কিন্তু পুরোপুরিভাবে ভিজবে। পুরো জলটাই এই যে চিনির রসটা কিন্তু পুরোপুরিভাবে টেনে নেবে। তো মিনিট খানিক না, মিনিমাম তো 20-25 মিনিট লাগবে এটা ভিজতে সুজির মিষ্টিগুলো। তারপরে 20-25 মিনিট পরে কি আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সুজির মিষ্টি একদম সহজ পদ্ধতিতে